পরপরই নতুন তরঙ্গের পাশাপাশি এফএম ৮৮.৮ মেগাহার্টজে ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে আপনাদের শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ খলিলুর রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার এলাকার বাইরে অবস্থানরত সকল ভোটাররা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। আজ নির্বাচন কমিশনের স্বাক্ষরিত বার্তায় একথা বলা হয়েছে। এতে বলা হয়, আগামী সংসদ নির্বাচনে বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটার, নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকুরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন। যে ভোটাররা পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধিত থাকবেন, শুধু তারাই ডাকযোগে ভোট দিতে পারবেন। আগামী ১৬ নভেম্বর এই অ্যাপের উদ্বোধন করা হবে। এই অ্যাপের মাধ্যমে কত তারিখ পর্যন্ত নিবন্ধন করা যাবে তা ওই দিনই জানা যাবে। মৌলভীবাজারের অপরাধ দমনে পুলিশের সেবা কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলার শেরপুর পুলিশ ক্যাম্পে। আজ পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা পুলিশ প্রশাসন আয়োজিত এই সভায় পুলিশের সকল পর্যায়ের সদস্য, ব্যবসায়ী, ইমাম, মুয়াজ্জিন, শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের সকল শিক্ষা প্রতিষ্ঠানে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন লক্ষ্যমাত্রার শতভাগ অর্জিত হয়েছে। জেলার ২,৬৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক প্রাথমিক থেকে শুরু করে নবম শ্রেণীর সমমান পর্যন্ত ৩,৮৩,৪৪৬ জন শিক্ষার্থীকে ১ ডোজ টিকা প্রদান করা হয়েছে। গত ১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এই ক্যাম্পেইন চলমান ছিল। এখন চলছে বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধনকৃতদের টিকা প্রদান কর্মসূচি। তাছাড়া বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান পথ শিশুদের টিকা প্রদান করছে। জেলায় ৫,৫৮,৮২৪ জন শিশুকে এই টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হবে। যাদের জন্ম সনদ নেই তারাও এই টিকা নিতে পারবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৩ এবং ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানানো হবে। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের শান্তিগঞ্জের অস্থায়ী ক্যাম্পাস থেকে বের করা হয় এক বর্ণাঢ্য আনন্দ র্যালি। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর AM সারওয়ার উদ্দিন। এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী, বিশ্ববিদ্যালয়ের ডিন ডক্টর হারুনুর রশিদ এবং পুলিশ সুপার তোফায়েল আহমেদ। আগামী ২০২৭ সাল পর্যন্ত সিলেট মহানগর এলাকায় প্যাডেল চালিত রিকশার ভাড়া পৌন নির্ধারণের উদ্যোগ নিয়েছে পুলিশ। প্রস্তাবিত নতুন ভাড়ার তালিকা অনুযায়ী নগরীতে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা। আজ এসএমপি সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় বলা হয়, ভাড়ার তালিকা প্রণয়নে নগরীর রাজনীতিক, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, চাকুরিজীবী, ছাত্রছাত্রী এবং প্যাডেল রিকশা সমিতির মতামত নেওয়া হয়েছে। এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী জানিয়েছেন, নগরবাসীর মতামত নিয়ে আলোচনার মাধ্যমে প্রস্তাবিত ভাড়ার তালিকা চূড়ান্ত করা হবে। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে ১২ জনকে আটক করেছে এবং ১০৩টি নৌকা জব্দ করা হয়েছে।
গত 24 ঘন্টায় ধলাই ব্রিজের পাশে উপজেলা প্রশাসন এই অভিযান চালায়। এ সময় জানানো হয়, ধলাই সেতু ও সাদাপাথর পর্যটন এলাকাকে সুরক্ষিত রাখতে এবং পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে ইজেরা এলাকার বাইরে, বিশেষ করে সেতুর নিচ সহ বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। হবিগঞ্জের চুনারুঘাট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তে পৃথক অভিযানে 1 কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল দিবাগত রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এ সকল পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মাদক, জিরা, ফুচকা, বাসমতি চাল, বিস্কুট ও যানবাহন। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সতর্ক সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 87% এবং সন্ধ্যায় 79%। আগামীকাল সিলেটে সূর্য উদয় হবে সকাল 6:02 এবং সূর্য অস্ত যাবে 5:09। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।